বন্ধুরা, যদি আপনি লং টার্মের জন্য একটি গ্রেট কোম্পানি খুঁজছেন এবং তার সাথে সাথে কোম্পানির ভ্যালুয়েশনও ঠিক থাকতে হবে, নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনও থাকতে হবে এবং ইন্ডাস্ট্রিতেও যাতে একটা ভালো গ্রোথ অপরচুনিটি থাকে, তাহলে আজকের কোম্পানিটাকে অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে একটি গ্রেট কোম্পানি বাছাই করে এনেছি, যেই কোম্পানি ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনেও রয়েছে, লাস্ট 5 বছরে ভালো একটা গ্রোথ কোম্পানি দেখিয়েছে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোম্পানি একটা ভালো ফুটপ্রিন্ট রয়েছে এবং তার সাথে কোম্পানি নেক্সট 5 বছর এখান থেকে ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডবল হওয়ার অপরচুনিটি ওভারঅল ইন্ডাস্ট্রিতে রয়েছে। এবং যেই কোম্পানিটায় আজকে আমি ডিসকাস করব, সেই কোম্পানিতে মিউচুয়াল ফান্ডের স্টেক 15% রয়েছে এবং 4টি মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিতে তারা স্ট্রং ইনভেস্টমেন্ট করে বসে আছে, যার মধ্যে টাটা স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ড তারা 2.6% ইনভেস্ট করে বসে আছে, টাটা ইকুইটি পি ডাইরেক্ট গ্রোথ ফান্ড তারা 2.2% ইনভেস্ট করে বসে আছে, নিপন ইন্ডিয়া ব্যাংকিং এবং ফিনান্সিয়াল তারা 1.96% ইনভেস্ট করে বসে আছে এবং ব্যাংক অফ ইন্ডিয়া মিড অ্যান্ড স্মল ক্যাপ তারাও অলমোস্ট 2%-এর আশেপাশে 1.86% ইনভেস্ট করে বসে আছে। তার সাথে সাথে কোম্পানি যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রি রিভিউ নিই, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিতেও বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে। সেই পয়েন্টসগুলোতে নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং প্রত্যেকটা ডেটা, যেই ডেটাগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির কাছে কতটা স্ট্রেংথ রয়েছে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোম্পানি কোন পজিশনে রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে কি কি অপরচুনিটি রয়েছে, সেই ডেটাগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি ম্যানেজমেন্ট ডিসকাশন যদি আমি দেখি, ম্যানেজমেন্ট যে অ্যানালাইসিসটা করেছে ওভারঅল ইন্ডাস্ট্রিতে যদি আমি আজকের দিনে দেখি, তাহলে FY23 ইয়ার এন্ডিং এর পরে কোম্পানি এখানে টোটাল যদি আমি এই ইন্ডাস্ট্রির AUM দেখি, যেটা ছিল 40.5 লাখ ক্রোড়, যেটা 2028-এর মধ্যে ফিনান্সিয়াল ইয়ার 2028-এর শেষের মধ্যে এটা 85 লাখ ক্রোড়ের আশেপাশে চলে যাবে। তাহলে 40 থেকে 85 লাখ, তার মানে 2 গুণের বেশি অপরচুনিটি ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোম্পানি রয়েছে। এবং ইন্ডাস্ট্রি গ্রোথ করলে কোম্পানি যদি স্ট্রেংথ থাকে অবশ্যই কোম্পানিও গ্রোথ করবে। আর টোটাল ইন্ডাস্ট্রিতে যে গ্রোথ হচ্ছে সেটা নিয়ে যদি আমি ডিসকাশন করি, তাহলে এখানে একটা ডেটা আপনার সাথে শেয়ার করছি। এখানে দেখুন 2012-র সাথে 2022-এর আমি যদি কম্পারিজন করি, তাহলে 2012-তে ইন্ডিয়াতে যদি আমি টোটাল ব্লু কালারের যে আপনার মার্কটা দেখতে পাচ্ছেন, সেই ব্লুটা দিয়ে আমি নেট ফিনান্সিয়াল সেভিংস এর কথা বোঝাচ্ছি, যেখানে 2012-তে নেট সেভিংস ছিল ইন্ডিয়ান লোকেদের 31%, যেটা আমি যদি 2022-এ দেখি তাহলে ওটা হয়ে গেছে 38.8%, অলমোস্ট ধরতে পারেন এখানে 9%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে। টোটাল সেভিংস মানে ফিনান্সিয়াল যদি আমি দেখি নেট সেভিংস সেটা ইনক্রিজ হয়েছে, কিন্তু যদি আমি গোল্ড এবং তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাসেট দেখি সেটা ডিক্রিজ হয়েছে। দেখুন ফিজিক্যাল গোল্ড যদি আপনি দেখেন তাহলে 2022-এ এখানে কত ছিল, 2012-তে 2% ছিল, যেটা এবছর 2022-এ কত হয়েছে 1.3%। এবং যদি আমি সেভিংসে এখানে ফিজিক্যাল অ্যাসেট দেখি, যেটা 67% থেকে ডিক্রিজ হয়ে এটা 59% হয়েছে, 59.9, অলমোস্ট 60%। তাহলে ওভারঅল ইন্ডিয়াতে যদি আমি দেখি নেট ফিনান্সিয়াল সেভিংস ইনক্রিজ হচ্ছে, কিন্তু এখানে তার সাথে ফিজিক্যাল অ্যাসেটে লোকে ইনভেস্টমেন্ট কমাচ্ছে এবং তার সাথে গোল্ড এবং সিলভারে লোকে অ্যালোকেশন কমাচ্ছে। তাহলে ইজিলি বুঝতে পারছি যে এই ধরনের রিস্কি অ্যাসেট ক্লাস যেখানে মিউচুয়াল ফান্ড এবং স্টকে অ্যালোকেশন লোকে বাড়াচ্ছে, যেটা ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ সাইন। নেক্সট যেটাতে যদি আমি এখানে আসি, তাহলে এখানে টোটাল নাম্বার অফ SIP অ্যাকাউন্টস দেওয়া রয়েছে। CAGR হারে লাস্ট 10 বছর যদি আপনি দেখেন তাহলে 24.8% CAGR ইনক্রিজ হয়েছে। যদি আপনি 2019 থেকে 2023-এর ডেটাটা দেখেন, তাহলে 19 থেকে 23 পর্যন্ত লাস্ট 5 বছরে কতটা ইনক্রিজ হয়েছে দেখুন, 2.6 যেটা ছিল সেখান থেকে ইনক্রিজ হয় এটা 6.4-এ চলে এসছে। তাহলে খুবই পজিটিভ সাইন, এখানে কন্টিনিউয়াসলি গ্রোথ আসছে। নেক্সট ডেটাতে যদি আমি যাই, এটা SIP মান্থলি অ্যাভারেজ SIP কন্ট্রিবিউশন যদি আমি দেখি, তাহলে 12.3% CAGR হারে এটা গ্রোথ করছে। মানে লোকে SIP অ্যাকাউন্টেও গ্রোথ হচ্ছে এবং তার সাথে সাথে অ্যাকাউন্ট হিসেবে যদি আমি দেখি মান্থলি SIP কন্ট্রিবিউশন, সেখানেও কিন্তু এখানে গ্রোথ হচ্ছে। 2019-এ কত ছিল 7,724, যেটা এবছর কত হয়েছে 12,278। কন্টিনিউয়াসলি 2 জায়গাতেই পজিটিভ সাইন এখানে আমি দেখতে পাচ্ছি। নেক্সট ডেটাতে যদি আমি আসি, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি একটু আগে যে ডেটাটা আমি দেখালাম, আমি আবার ব্যাকে নিয়ে গিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি
দেখুন এখানে ওভারঅল ইন্ডাস্ট্রি আজকের দিনে যদি আপনি দেখেন 40.51 লাখ করোড়ের টোটাল ইন্ডাস্ট্রি অ্যাভারেজ রয়েছে। আমি যদি এই কোম্পানিরই দেখি তাহলে যার মধ্যে এই কোম্পানির 15.56 লাখ করোড় টোটাল কোম্পানি ম্যানেজ করেছে। তো ওভারঅল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম অনেকটা হাইয়েস্ট পোর্শন কিন্তু কোম্পানি অ্যালোকেশন দিয়ে রেখেছে। 40 লাখ করোড়ের মধ্যে যদি আপনি 15 লাখ করোড় নিজে ম্যানেজ করছেন তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি কতটা ফাস্টেস্ট গ্রোথ করছে। যদি আমি ওভারঅল এনপিএস হিসেবে কোম্পানির মার্কেট শেয়ার দেখি তাহলে এনপিএস এ কোম্পানি 26.78% মার্কেট শেয়ার ধরে রেখেছে ন্যাশনাল পেনশন স্কিমে। আর এই স্কিমের আন্ডারেও কিন্তু কোম্পানি 2.41 লাখ করোড় রুপিস ম্যানেজ করছে। তো টোটাল ইন্ডাস্ট্রিতে কোম্পানির স্ট্রং পজিশন এখানে রয়েছে। আর এর আগে যে ডেটাটা আমি দেখালাম, চারটে মিউচুয়াল ফান্ড হাউস তারা অলমোস্ট সবাই 2% আশেপাশে অ্যালোকেশন দিয়ে রেখেছে। টাটা দুটো মিউচুয়াল ফান্ড হাউস তারা কিন্তু এখানে 2.3% এর উপরে ইনভেস্ট করে বসে আছে। তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং অপরচুনিটি রয়েছে, তার সাথে সাথে কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ার ধরে বসে আছে। তো ডেফিনেটলি এই কোম্পানির যদি ভ্যালুয়েশন ঠিক থাকে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। এবার কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব, যেখানে কোম্পানির ফান্ডামেন্টালে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে এবং তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন কি আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম ইউটিআই এএমসি, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কোম্পানির ফান্ডামেন্টালও ভালো রয়েছে এবং তার সাথে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনও যেহেতু ছোট রয়েছে সে কারণে ভবিষ্যতে এখান থেকে মাল্টিফোল্ড রিটার্নের অপরচুনিটি রয়েছে। যদি আমি ইন্ডাস্ট্রির সাথে একবার কম্পেয়ার করে দেখি তাহলে দেখুন এখানে ইন্ডাস্ট্রি যদি আমি পেয়ার গ্রুপে যাই তাহলে এইচডিএফসি এএমসি যেটা 41-এর পি রেশিও ডিমান্ড করছে আর আমার কোম্পানির 15-র পি রেশিও ডিমান্ড করছে। তো পি রেশিও হিসেবে সস্তা রয়েছে, কোম্পানি যদি অপরচুনিটি গ্র্যাব করতে পারে ডেফিনেটলি কোম্পানি উপরে যাওয়ার অপরচুনিটি আছে। যদি আমি এইচডিএফসি এএমসি ওপেন করি যেখানে এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে, সুপার লার্জ ক্যাপ, 80,000 কোটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে গেছে। যার এগেইনস্টে যদি আমি ইউটিআই এএমসি তে আসি তাহলে ইউটিআই এএমসি এখনো সেই অনুপাতে অনেকটাই ছোট কোম্পানি, যে কারণে ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ অপরচুনিটি আছে। কোম্পানি এটাকে যদি গ্র্যাব করতে পারে অবশ্যই কোম্পানি লার্জ ক্যাপ হওয়ার অপরচুনিটি এখানে রয়েছে। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করি তো কোম্পানি মাত্র 15-র পি রেশিও ডিমান্ড করছে, যে হিসেবে কোম্পানির পিইজি রেশিও সাজেস্ট করছে যে না কোম্পানির পি রেশিও সস্তা রয়েছে, মানে যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করে সেই হিসেবে কোম্পানির পি রেশিওতে গ্যাপ রয়েছে। যদি আমি ইন্ডাস্ট্রি পি সাথেও কম্পেয়ার করি, ইন্ডাস্ট্রি যেখানে 20.8 21-এর পি রেশিও ডিমান্ড করে, যার এগেইনস্টে আমার কোম্পানি মাত্র 15-র পি রেশিও ডিমান্ড করছে। কোম্পানি যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন 16.9% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং 2.4% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করছে এবং তার সাথে কোম্পানির ডেট ফ্রি, একটা পয়সাও ঋণ নেই। অবশ্যই আপনার নেগেটিভ ভিউ মনে হতে পারে যে কোম্পানির প্রমোটার হোল্ডিং জিরো, আমি বলে দিচ্ছি কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ প্রমোটার লেস অনেক প্রফেশনাল ম্যানেজ কোম্পানি আছে, যেরকম আপনি আইএক্স দেখতে পারেন, যেরকম আপনি এইচডিএফসি ব্যাংক দেখতে পারেন, আইসিআইসিআই ব্যাংক দেখতে পারেন, আইটিসি ধরতে পারেন, এগুলো সব কিন্তু প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, এদের কিন্তু প্রমোটার স্টেক জিরো, কোনো চিন্তা করার বিষয় নেই। যদি আমি রিটার্ন রেশিও হিসেবে আরওই দেখি তাহলে 19% আরওই জেনারেট করছে এবং 22.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে, দুটোই খুবই ভালো রয়েছে। যদি আমি কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে 289, সেখান থেকে 301 এবং লেটেস্ট 416। তো কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে হাইয়েস্ট এভার টপ লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে এবং কোম্পানি 56% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল। যদি আমি কোম্পানি নেট প্রফিট দেখি 134, প্যান্ডেমিকের কারণে এখানে ডাউনে বর্তমানে যদি আমি দেখি তাহলে এখানেও নেট প্রফিটও সেম জিনিস, হাইয়েস্ট এভার নেট প্রফিট রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে 400 কোটি থেকে কোম্পানির টপ লাইন গ্রোথ করতে করতে আজকে লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার কোম্পানির টপ লাইন পোস্ট করে বসে আছে এবং হাইয়েস্ট এভার কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে বসে আছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি এখানেও সেম জিনিস, হাইয়েস্ট এভার নেট প্রফিট কোম্পানি পোস্ট করে বসে আছে। লাস্ট 5 বছরে 11% সিএজিআর গ্রোথ, লাস্ট 3 বছরে 13% এবং ট্রেলিং 12 মান্থে 37%। তার মানে যত লেটেস্ট ট্রেন্ড আসছে সেটা পজিটিভ সাইন, তার মানে অতীতের তুলনায় কোম্পানির লেটেস্ট ট্রেন্ড পজিটিভ।
কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এটাও সেম সাইন দিচ্ছে, রিটার্ন অন ইকুইটি এটাও সেম সাইন দিচ্ছে। তার মানে অতীতের তুলনায় কোম্পানিতে গ্রোথ অনেকটাই বেড়েছে। যদি আমি কোম্পানির 1 বছরের রিটার্ন দেখি তাহলে 41% 1 বছরের রিটার্ন দিয়েছে, কিন্তু 3 বছরের সিএজিআর রিটার্ন হিসেবে কোম্পানি এখনো একদম ছোট রিটার্নে রয়েছে, যেটা মাত্র 7% সিএজিআর রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে। যে কারণে লং টার্মে যেহেতু ভ্যালুয়েশন সস্তা রয়েছে, রিটার্ন কম দিয়েছে, অবশ্যই অপরচুনিটি আছে। কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রয়েছে, কন্টিনিউ বাড়ছে। যদি আপনি বড়োইং দেখেন 0, কোনো টাকা কোম্পানির কাছে বড়োইং নেই। কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে, সিডব্লিউ আইপিও রয়েছে। যদিও এই টাইপের কোম্পানির ক্ষেত্রে সিডব্লিউ আইপিও প্রয়োজন হয় না, ফিক্সড অ্যাসেটের খুব একটা প্রয়োজন হয় না, কারণ লাইট অ্যাসেট লাইট মডেলে এরা কাজ করে। এবং যদি আমি কোম্পানির রেশিওর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখাই, যেটা যেই ধরনের কোম্পানির ক্ষেত্রে খুবই পজিটিভ সাইন, তার মানে কোম্পানি বাকিতে কোনো কাজ হচ্ছে না, যেটা খুবই পজিটিভ সাইন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের কাছে লাস্ট 5টা কোয়ার্টারে 34%-এর আশেপাশেই ছিল, মানে 33.6%, সেখানে 33%ই। এফআইআই ডিআইএ তারা সবাই তাদের স্টেক ধরে বসে আছে। হ্যাঁ, অবশ্যই এফআইআই 1% ডাউন করেছে, কিন্তু সেটা কিন্তু পাবলিকের কাছে আসেনি, যেটা খুবই পজিটিভ সাইন। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য প্রয়োজন। এর সাথে সাথে ওভারঅল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে, কোম্পানি একটা ভালো মার্কেট শেয়ারও ধরে আছে, কোম্পানির মার্কেটে একটা ট্রাস্টও রয়েছে, মানে পাবলিক একে খুব ট্রাস্ট করে। যে কারণে ডেফিনেটলি আপনি যদি লং টার্মের জন্য একটা গ্রেট কোম্পানি খুঁজছেন, আপনি ইউটিআই এএমসি কোম্পানিটাকে দেখতে পারেন। ভ্যালুয়েশন হিসেবে, ফান্ডামেন্টাল হিসেবে প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। তবে বাই সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে আপনি বাই অথবা সেল ডিসিশন নেবেন, কারণ এখানে প্রত্যেকটা স্টক মার্কেটে প্রত্যেকটা মানুষের জাজমেন্ট আলাদা হতে পারে। আপনার নিজের কনফিডেন্স হলে, নিজে ধরে বসে থাকতে পারলে অবশ্যই আপনার জন্য কোম্পানি ভালো হতে পারে। আর যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাকে কমেন্টস করবেন। আমি ম্যাক্সিমাম কমেন্টসগুলো নিজে পার্সোনালি পড়ার চেষ্টা করি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেটা নিশ্চয়ই আপনাদের হেল্প করায়। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, যে কোন কোন পয়েন্টসগুলো দেখে কোম্পানি বাছাই করতে হয়, কিভাবে বুঝবেন আপনার কোম্পানির ডেটা চুরি করছে কিনা, সে সমস্ত অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিসগুলো পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।